সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে তিনজন একসাথে বসে সব সমাধান করতে চেয়েছিলে তৃতীয় ব্যক্তি চলে এসেছে সমাধান করো এলুল কেউ এসেছে এলুল স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ সেলিন তুমি হঠাৎ ভেতরে এসো দেমিরও মাত্র এখানে এসেছে জানোই তো কোম্পানির অবস্থা খুব খারাপ এই নিয়ে কথা বলবো তুমি আসার সময় বুড়াকে বাইরে দেখেছো দেখিনি ওকে বলেছি একটু ফ্রেশ বাতাসে ঘুরে আসতে কিন্তু এখন আর দেখছি না বুঝতে পারছি না ও কোথায় গেছে আচ্ছা যাই হোক ফোন করে নেব সেলিন দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসো সরি আপনাদের ডিস্টার্ব করতে চাইনি আমি এক কাপ কফি খেয়ে যাও দাঁড়াও আমি দেখছি সেলিন সেলিন কি করছো তুমি তুমি কি করছো সেলিন তুমি এখানে কেন এসেছো তুমি জিজ্ঞেস করছো তুমি কি আমার সাথে মজা করছো তুমি এখানে কি করছো সেটা আগে বলো বলেছিলে বেদাত তোমার জন্য অপেক্ষা করছে তাই চলে এলে কিন্তু তুমি তোমার এক্সপেরিয়েন্সের বাসায় এসেছো আমাকে ওভাবে রেখে এসেছো এলুলের কাছে আসার জন্য সেলিন তুমি ভুল ভাবছো আমি বের হওয়ার পরে এলুল ফোন করে অনেক জরুরি কাজ ছিল তাই না দেমির তাই তো একটা ফোন পাওয়া মাত্র তুমি দৌড়ে চলে এসেছো জরুরি ছিল আমার কাছে এটা গুরুত্বপূর্ণ তাই আমি এখানে এসেছি আমার পিছনে এখানে এসেছো কেন আমি তোমার পিছনে আসিনি তাহলে তুমি কিভাবে জানলে যে আমি এখানে এসেছি সেলিন তুমি কি দেখবে ভেবে এখানে এসেছো আমার উপর এতটুকু বিশ্বাস নেই হ্যাঁ অবিশ্বাস করার মতো কি কাজ করেছি আমি একটু বলবে তুমি এখানে এখানে চলে এসেছো দেমির তুমি আর আমি দুজন প্রায় কিন্তু তুমি চলে গেলে আর সোজা এখানে চলে এসেছো বুরাকের সাথে কথা বলতে এসেছি আজ সকালের বিষয়টা নিয়ে এছাড়া আর কিছুই না আচ্ছা ঠিক আছে যা ইচ্ছে করো আমি এখন অনেক রেগে আছি আর এ নিয়ে কোনো কথা বলতে চাই না ট্যাক্সি
সেলিন, ডেকো না, আমি তোমাকে দিয়ে আসবো। দরকার নেই। সেলিন দেখো, সেলিন। ফোনটা ধরো বুরাক। উফ, বুরাক কোথায় চলে গেছো? বুরাক কোথায় তুমি? তুমি এভাবে না বলে চলে যেতে পারো না। প্রথমে তোমার কাঁধের ওই বোঝা থেকে মুক্তি নাও, তারপর আমার সাথে কথা বলো ইলুল। কি হলো? সেলিন চলে গেছে? বুরাক কোথায়? জানি না, মনে হচ্ছে চলে গেছে। ইলুল, বুরাক কোথায়? ইলুল, দেমির, আমি জানি না। ফোন করছি ধরছে না, আমার মেসেজেরও কোনো উত্তর দিচ্ছে না। তুমি বলেছিলে বুরাক এখানে ড্রিঙ্কস করেছে, কন্ট্রোল করতে পারছো না, কথা বলা দরকার। এসেছি, বুরাক নেই। এখন তাহলে আমি কি ভাববো বলো? দেমির, বিশ্বাস করো এখানেই ছিল। ওর অবস্থা ভালো ছিল না, তোমার উপর রেগেছিল, তাই আমি এর একটা সমাধান করতে চেয়েছিলাম। তুমি সেলিনকে ডেকেছো? আমি কেন ডাকবো? ওর সাথে আমার কি দরকার থাকতে পারে? আমাকে ফোন করে এখানে ডেকেছো, সেলিনও নিজে থেকে এখানে এসেছে, এটা কাকতালীয় ব্যাপার। বলেছিলে বুরাক এখানে, কোথায়? হয়তো বুরাক ওকে ফোন করেছে, আমি জানি না। তুমি বিশ্বাস করো দেমির, আমি ফোন করিনি। তোমরা, বুরাক আর তুমি সেই শুরু থেকে এসব প্ল্যান করেছো, তাই না? বলো কি করতে চাইছো তুমি? দেখো, এটা খুবই বাজে একটা সিচুয়েশন জানি, কিন্তু আমার উদ্দেশ্য... ইলুল, সেসব জানতে চাইনি। বুরাকের সাথে মিলে তুমি একটা কিছু করতে চাইছো। বুরাক তোমাকে নিজের মতো বানিয়ে ফেলেছে। এসব খেলা, মিথ্যে বলা, আড়ালে থেকে বন্ধুর বিরুদ্ধে প্ল্যান করা। তুমি কি আমাকে কোনো কথা বলতে দেবে দেবীর? আমি জানি না বুরাক আর তুমি মিলে কি ধরনের খেলা খেলছো ইলুল, তবে এখনই তোমাদের এই খেলা বন্ধ করে দেবে। ভেবেছিলাম তোমার ভেতরে এখনো কিছু আত্মমর্যাদা অবশিষ্ট আছে, কিন্তু না। আমি যে ইলুলকে চিনতাম সেই ইলুল তুমি না। এটা কিভাবে হতে পারে? মাত্র 1 ঘন্টা আগে আমরা এখানে ছিলাম, আর এখন কি অবস্থা? ভেবো না সেলিন, একদমই ভেবো না, কোনো দরকার নেই। এই ব্যাপারে তুমি আর একটু ভাববে না সেলিন, একটুও না। হ্যাঁ, ঘুমিয়ে পড়তে হবে। আমি তো কিছুতেই মন থেকে এটা বের করতে পারছি না, কারণ এটা তো ছোট কোনো বিষয় না। আমাকে চিচির মতো পানিতে থাকতে হবে। ও চিচি, ভালো হতো যদি তোমার মতো হতে পারতাম, তাহলে এভাবে কারো প্রেমে পড়তাম না, আর না এতটা কষ্ট পেতাম। তোমার তো এ ধরনের কোনো সমস্যা নেই। তুমি বেশ ভালো আছো, একাই ভালো, তাই না? শোনো চিচি, মনে রেখো, এখন থেকে তুমি ওই দেমিরের দিকে তাকাবে না। যদি তুমি তাকিয়েছো তাহলে তোমার সাথে আর কথাই বলবো না, ঠিক আছে?
জানি দরজা খুলবে না। আটকে রেখেছ? খুব ভালো। শুধুমাত্র চাবি আছে বলেই ভেবো না যে কোনো বাড়ির ভেতরে আসবে। আমি তো তোমাকে আমার মনের চাবিও দিয়েছিলাম, এই হৃদয়ের চাবি। কিন্তু কি করলে? তুমি এই দরজা ছেড়ে অন্য দরজায় গেলে। বাহ! আমাকে বলে কিনা আমি ওর পিছু নিয়েছি। কি নির্লজ্জ! আমাকে কথা শোনায়। যাই হোক, বাড়িতে এসেছ। ভালো, এখনো লাইট জ্বলছে, মানে তুমি ঘুমোওনি। পাগল একটা, দরজায় শিকল লাগিয়েছে। জেদি মেয়ে একটা। দরজা খুলবো না দেমির, বলেছিলাম আমি তোমার সাথে কথা বলতে চাই না। একটু শান্ত হও সেলিন, আমি দরজা খুলতে বলিনি। চিন্তা হচ্ছিল তুমি ঠিক আছো কিনা। ঠিক নেই, হয়েছে এখন। আচ্ছা, আমি এখন রাখছি। এক মিনিট সেলিন, শোনো, তুমি কিছু খেয়েছো? সেটা তোমার দেখার বিষয় না। আমি জানি তুমি এখনো কিছু খাওনি, আর ক্ষুধা লাগলে তুমি উল্টাপাল্টা চিন্তা করো। আমার ঘুমের ডিস্টার্ব করছো। তুমি কখনো লাইট জ্বালিয়ে ঘুমোতে পারো না সেলিন। আমি তোমাকে কি বলেছি? আচ্ছা এক মিনিট, তুমি কি আমাকে দেখছো? আচ্ছা, এর কোনো মানে হয়? তুমি এখানে কি করছো? তোমার যেখানে যেতে ভালো লাগে সেখানে যাও। এখানেই ভালো লাগছে। আমার জন্য একটু কফি বানিয়ে আনবে? বলেছি তো আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি কেন বুঝতে পারছো না? গুড নাইট। আচ্ছা, কথা বলবো না, শুধু পাশে বলবো। আমি বসবো না। তাহলে শুয়ে পড়বো। এসব কি যাতা বলছো? তুমি দিন দিন একদম নির্লজ্জ হয়ে যাচ্ছ। তুমি তখন চলে গিয়ে খুব ভালো করেছো। আমি অনেক বড় একটা ভুল করা থেকে বেঁচে গেছি। আল্লাহ যা করেন ভালোর জন্যই। তুমি তখন চলে না গেলে আমি এখন আরো বেশি কষ্ট পেতাম, বুঝেছো? তোমার কথা আমি শুনতে পাচ্ছি না সেলিন। কল অথবা এসএমএস করো। বলো সুইটহার্ট। আমি মোটেও তোমার সুইটহার্ট না। কেন আজকের মুহূর্ত ভুলে গেছো? ওটাই শেষবার ছিল, আর হবে না। আচ্ছা তুমি যাচ্ছ না কেন? জলদি যাও, তোমার জন্য কেউ অপেক্ষা করছে। যেই অপেক্ষা করুক তাতে আমার কিছুই যায় আসে না। তোমার অপেক্ষা করব। করো না, এখন থেকে আমার জন্য কখনো অপেক্ষা করো না। আর হ্যাঁ, ওখানেই ঘুমিয়ে পড়ো না, তাহলে ঠান্ডায় বরফ হয়ে যাবে। সমস্যা নেই সেলিন, অসুস্থ হলে তুমি আমার সেবা করবে। আল্লাহ আল্লাহ, সেবা করব? আমি কেন তোমার সেবা করব? তোমার সেবা করার আমার কোনো শখ নেই। তুমি এখনো যাচ্ছ না কেন? আমি এসবে নেই, তোমার যা ইচ্ছে তাই করো।
ঠিক আছে সুইটহার্ট, বুঝতে পেরেছি। আমরা আমাদের বাকি কথা কাল বলবো, ঠিক আছে? অসভ্য, নির্লজ্জ, বেহায়া। আমি আর তোমাকে ভালোবাসতে চাই না। গুড মর্নিং। কাল আমাকে ইচ্ছে করে এলুলের বাসায় ডেকেছিলে। দেমির ওখানে গিয়েছে, তুমি সেটা জানতে, তাই না? হ্যাঁ জানতাম, তোমাকে দেখানোর জন্য ডেকেছি। চেয়েছিলাম নিজের চোখে দেখো। দেমির একটা কল পাওয়া মাত্র মাঝরাতে ওখানে চলে গেছে। তুমিও তো ওখানে ছিলে। কোম্পানির সমস্যা নিয়ে কথা বলার জন্যই দেমির ওখানে গিয়েছে। ও তোমাকে এটা বলেছে? তাহলে আমি তোমাকে অন্য কিছু বলি। আমি এলুলের কাছাকাছি আসছিলাম, আমাদের মধ্যে নতুন সম্পর্ক হচ্ছিল, মাত্রই শুরু হচ্ছিল। অদ্ভুত, কিন্তু এটা অনেক সুন্দর ছিল। আমি তো এসব কথা শুনতে চাইনি বুরাক। তুমি আমাকে মিথ্যে বলেছো ফোনে বলা যাবে না, সময় নেই, জলদি এসো। আমি ভেবেছি হয়তো ওই মাফিয়ার ব্যাপারে কোনো কথা বলবে, আর সেজন্যই আমি সেখানে গিয়েছি। বলেছিলাম সেই মানুষটা সবার জীবনকে প্রভাবিত করছে। এটা দেমির, শুধু তোমার না, আমার, এলুলের, আর্তিমিমের সবার জীবনও ধ্বংস করেছে। তোমাকে কিছু করতে হবে। আমাকেই কেন? কারণ শুধু তুমিই এটা করতে পারো। বুরাক, আমি এ নিয়ে আর কথা বলতে চাইছি না। নিশ্চয়ই বুঝতে পারছো তুমি যা করেছো তা একদমই ঠিক হয়নি। গত রাতে আমাকে ওখানে আসতে বলা তোমার উচিত হয়নি। আমাকে খুবই বাজে একটা অবস্থায় ফেলে দিয়েছিলে, আমার ভালো লাগেনি। বুরাক সরি, আমি কিছু করতে পারলাম না। কাল শুধু তোমারই খারাপ লাগেনি, কিন্তু তুমি যদি আমার কথা শোনো তাহলে আমরা আমাদের বন্ধুদের খারাপ কিছু ঘটার আগেই বাঁচাতে পারবো। আমি আর কখনোই ওই বাড়ি ছেড়ে আসবো না। এমনিতেই ও অনেক কনফিউজড, এখন আরো কনফিউজড হয়ে যাচ্ছে। ওভাবে চলে আসা উচিত হয়নি। কেন যে চলে এলাম এখানে? দেখ দেমির, এই কথা আমি তোকে এখানে আসার পরেই বলেছিলাম, তাই না? মেয়েটাকে এভাবে একা ফেলে আসার কোনো মানেই হয় না, সেটাও বলেছিলাম। আমার কথা কখনো শুনেছিস? আর উল্টো আমাকে কত যুক্তি দেখিয়েছিস। এখন কি হলো? হ্যাঁ, সেলিন কাল রাতে তোকে এলুলের বাসায় দেখার পর তোর জ্ঞান ফিরল। আসলে তোর না সেলিনের কাছে ঝাড়ি খাওয়ার দরকার আছে। এখন বুঝেছিস যে বাড়ি ছেড়ে চলে আসা ভুল হয়েছে? আরে আমি বাড়ি ছেড়ে আসার কথা বলছি না ভাই, কাল রাতের ব্যাপারে কথা বলছি। এদিকে দে। আমি যদি বাড়ি থেকে বের হয়ে না আসতাম তাহলে আজকে সকালটা অন্যরকম হতো। তুই যদি এলুলের ওখানে না গিয়ে সরাসরি আমার এখানে চলে আসতি তাহলে এমন হতো না। কিন্তু কথা এটুকুই না, তাই না? হ্যাঁ দেমির, কাল রাতে তুই বাড়িতে থাকতে চেয়েছিলি সেলিনের সাথে, হ্যাঁ? ফিরে যেতে চেয়েছিলি, তাই না? হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু সেলিনকে আরো বেশি কনফিউশনে ফেলতে চাইনি। তুই তো মেয়েটাকে এমনিতে একটা কটন ক্যান্ডি বানিয়ে রেখেছিস, আর কি কনফিউশনে পড়ার বাকি আছে? হ্যাঁ, তুইও এখন আমাকে ইচ্ছে মতো কথা শোনা, আর কি করবি? যখন তুমি আর দেমের একসাথে দুদিনের ছুটি নিয়েছিলে, আমি আর এলুল
অনেকটা কাছাকাছি চলে এসেছিলাম। তারপর হঠাৎ তুমি ফিরে এলে, সব কিছু আগের মতো হয়ে গেল। এলো আমার থেকে দূরে সরে যেতে লাগলো। হ্যাঁ, তো তুমি কি বলার চেষ্টা করছো? চেষ্টা করছি না, তোমাকে বলছি, তোমাকে দেখাচ্ছি, সাবধান করছি। আশা করি এবার হয়তো তুমি বুঝতে পারবে। ওদের দুজনের এই টানাপোড়েন সব কিছু তছনছ করে দিচ্ছে। সবার সামনে এখন আমাদের অবস্থা আর্তিমিম ডুবতে বসেছে। এই সমস্যা ঠিক না হলে কোনো কিছুই সমাধান হবে না। ওদের সমস্যার সমাধান করতে আমি পারবো না বুরাক। কিছু একটা করো। আমি যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু আমার সীমাবদ্ধতা আছে। আমার আর এলুলের সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ না, কিন্তু তুমি আর দেমের একটা রিলেশনে আছো, মানে ছিলে। যাই হোক, দেখো, আমি এই কোম্পানিকে বাঁচাতে অনেক চেষ্টা করেছি, এমনকি আমি আমার জীবনের ঝুঁকিও নিয়েছি। এখন এর সমাধান হবে, নয়তো আমি আমার নিজের মতো সমাধান করব। একথার মানে কি? আল্লাহ, আমি পাগল হয়ে যাব। সেলিন কাল রাতে আমাদের থাকতে বলেনি। কি মনে হয় দেমির স্যার এসেছিলেন? আগেই ধারণা করেছিলাম এ অবস্থা বেশি দিন চলবে না, কারণ ওরা কেউ কাউকে ছেড়ে বেশি দিন থাকতে পারে না। আর আমরা যখন লেইলা আন্টির বিয়ের প্রস্তুতি নিয়ে কথা বলছিলাম, তখন সেলিন কেমন লজ্জা পাচ্ছিল। আসলে ওনাদের বিয়ের তারিখ 2 সপ্তাহ পর না রেখে আরো কিছুদিন পর করলেই ডাবল বিয়ে খেতে পারতাম। এখনো ডাবল বিয়ে হতে পারে, মানে বলছি কিছুদিন পর। মার্ভে, তার মানে তোমরা? আরে না, তেমন কিছু না। বোরার আমার কথা বলছি না, ইবু আর তোমার কথা বলছি। আরে মার্ভে, তুমি না সকাল সকাল কি সব অদ্ভুত কথাবার্তা শুরু করেছো? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তুমি আসলে এগুলো স্বপ্নে দেখেছো। আমার আর ইবোর রিলেশনের মাত্র কিছুদিন হয়েছে, আর এখনই দেখো, দেমির স্যার আর সেলিনের রিলেশন তোমাদেরও পরে শুরু হয়েছে। তুমি ওদের বিয়ের কথা বলছো, কিন্তু নিজেদের কথা বলছো না। আল্লাহ আল্লাহ। আসলে আমি বলছি যে ওরা কি? হ্যাঁ, ভালোবাসে। তোমরা কি করছো? মার্ভে, এখন চলো, দেরি হচ্ছে, জলদি এসো। এসো মাই ডিয়ার, অনেক সেজেছো, তোমাকে অনেক সুন্দর লাগছে। লেইলা, লেইলা, এমন মুখ ভার করে থেকো না। এমন একটু আধটু কথা তো সব সম্পর্কে হয়ে থাকে। তোমরা তো শুধু একে অপরকে জানতে শুরু করেছো। তোমরা ধীরে ধীরে কথা বলো, এর একটা সমাধান অবশ্যই আসবে, ঠিক আছে? এগুলো তো সব সম্পর্কের মধ্যেই হয় লেইলা। কোন সম্পর্কের কথা বলছো ফিরুজে? একটু বলবে আমাকে? ওনার আর আমার মধ্যে তেমন কিছুই নেই। আমরা শুধু দুবার একসাথে চা খেতে গিয়েছি আর একবার ডিনার করেছি। হ্যাঁ, আর তারপরই উনি আমাকে বিয়ের প্রস্তাব দেন। এরপর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন আর তাড়াহুড়ো করে বিয়ের তারিখ ঠিক করেন। সবকিছু একটু জলদি হয়ে গেছে। আমি জানি উনিও হয়তো এমন কিছুই ভাববেন। লেইলা, তুমি আমার দিকে একটু তাকাও। আমরা এই পৃথিবীতে কিছুদিনের জন্য এসেছি আর চলেও যাব। দেখো, তোমার জীবনে এমন একজন মানুষ আছে যে মানুষটা তোমাকে অনেক বেশি ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। দেখো, প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই কম বেশি ঝগড়াঝাটি হয়, আর ওই ঝগড়াই পরবর্তীতে ভালোবাসায় রূপ নেয়। জীবনে এমন টক, মিষ্টি, ঝাল স্বাদ তো থাকবেই। লেইলা, তুমি কি জীবনের এই স্বাদ না নিয়েই মরে যেতে চাও বলো? কিন্তু উনি আমার মন ভেঙে দিয়েছেন ফিরুজে। দেখো, এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার। এমন মন ভাঙাভাঙি চলতেই থাকে লেইলা। সবকিছু মানিয়ে নিয়েই জীবনে একটা সুন্দর সমাধান আনতে হয়। শোনো, এই বয়সে আমাকে দিয়ে এসব হবে না। আসলে সব দোষ আমার। বিয়ের পর তোমরা কোথায় থাকবে এ নিয়ে কথা বলাই উচিত হয়নি, একদম উচিত হয়নি। বিয়ের আর মাত্র 2 সপ্তাহ বাকি আছে। আজ অথবা কাল তো কথা বলতেই হতো। কিন্তু আমরা ওনাকে ম্যানশনের কথা বলে বিরক্ত করেছি, ওটা ওনার ভালো লাগেনি। আমি চেয়েছিলাম উনি আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকুক। হয়তো উনি ভেবেছেন আমরা ওনাকে অন্য কিছু বোঝাতে চাইছি। না, আমি তেমন কিছু বলিনি। উনি কেন এমনটা ভাববেন? কি ভাবছেন কে জানে। আসলে তুমি চলে যাবে বলে ভয় পেয়েছিলাম, তাই তখন আমি ওভাবে বলেছিলাম লেইলা।
কিন্তু দেখো, এটা নিয়ে যদি তোমরা আলাদা হও, এর জন্য সারা জীবন নিজেকে দায়ী ভাববো। সামনে কি হবে তা কেউ জানে না ফিরোজে, কেউই জানে না। আচ্ছা, এক কাজ করি, এই সিদ্ধান্ত আমরা ওনার উপরই ছেড়ে দেই। ওনার যা ভালো মনে হয় করবেন, এতে ওনার ব্যক্তিত্বে আঘাত লাগবে না। আশা করি উনি ঠিক সিদ্ধান্ত নেবেন। তাই আমাদের এই ব্যাপারটা নিয়ে বেশি ভাবা ঠিক হবে না, কেমন? গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। গুড মর্নিং সেলিন ডিয়ার। আচ্ছা, দেমির স্যার কোথায়? আমি জানি না আজমিয়ে। কি হয়েছে তোমাদের? তোমরা দুজন একসাথে আসোনি? আমি একাই এসেছি। কেন? কেন মানে কি? আমি কি একা আসতে পারি না? আমি কি দেমির এরান্দিলের হাত পা নিয়ে চলে যে কোথাও একা যেতে পারবো না? হ্যাঁ পারো, কিন্তু তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? তোমার রাগ দেখে সেটাই মনে হচ্ছে। না তো, সেরকম কিছুই হয়নি। সবকিছু যেমন থাকা উচিত তেমনই আছে। হ্যাঁ, চলে এসেছেন। কাল রাতে কি দেমির স্যার বাড়িতে যাননি? তাহলে তুমি একা কেন এসেছো? রাতে ওখানে ছিলেন না? থাকিনি, কারণ অন্য কোনো প্ল্যান ছিল। কি বলছো অন্য প্ল্যান ছিল? এর মানে কি? গুড মর্নিং দেমির স্যার। গুড মর্নিং মিস সেলিন, আমার কেবিনে একটু আসবেন? চিন্তার বিষয় মনে হচ্ছে। জটিল কিছু হয়েছে নিশ্চিত। বলুন দেমির স্যার। কথা বলতে হবে। আমরা তো অফিসে আছি। তাছাড়া এমনিতেও আজ আমার অনেকগুলো কাজ পড়ে আছে। আমি জানি এখন আমরা অফিসে আছি, আর আমারও কাজ আছে। সেজন্যই বলছি লাঞ্চ ব্রেকে একটু ফ্রি থেকো প্লিজ। ওহ, মনে হয় না আজ আমি লাঞ্চ করার জন্য একদমই সময় পাবো, তাই বলতে পারছি না। মানে তুমি এখনো এমন আচরণই করবে? কালকের রাগ এখনো কমেনি, তাই না? কি করছি আমি? আমার কোঅর্ডিনেট কোম্পানির বসের সাথে কি খুব খারাপ আচরণ করেছি? আই এম সো সরি স্যার, আমি আপনাকে অসম্মান করতে চাইনি। বলুন আপনার সাথে কেমন আচরণ করব? সেলিন, থামো। মিস সেলিন। দেখুন মিস সেলিন, এসব অনেক হয়েছে। আমার এখন ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। দেমির স্যার, তাহলে আচ্ছা, আপনি এই পেন হোল্ডারটা জোরে একটা আছাড় মেরে ফেলে দিন। আর যদি কিছু ফেলতে ইচ্ছে করে ফেলুন। এই নিন, ফেলুন, ভালো লাগবে। যাও, কাজ শেষ করো, একসাথে লাঞ্চ করব। কিন্তু এভাবে কিছু চাপিয়ে দেওয়া আমার পছন্দ না দেমির স্যার। আপনি চাইলে মিস এলুলকে সাথে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, আর কোম্পানির সমস্যা নিয়েও কথা বললেন। আর হ্যাঁ, আপনার বিরুদ্ধে একটা অভিযোগও এসেছে। আপনি নাকি ব্যক্তিগত ঝামেলার কারণে কাজে অবহেলা করছেন। আচ্ছা, কে এই অভিযোগ করেছে? পাখিরা। পাখিরা? বুঝেছি, ওই পাখিগুলোকে শিকারের সময় চলে এসেছে। আমি ওদের ডানা ভেঙে মাটিতে আনবো। নিষ্ঠুর, দয়া মায়াহীন। পাখিগুলোর কি অপরাধ? ভেবেছিলাম আপনি পশু পাখি ভালোবাসেন। হ্যাঁ, ভালোবাসি। ওদের সাথে আমার কোনো সমস্যা নেই। সমস্যা বুরাকের সাথে। কিন্তু আপনি যদি ওকে এতটাই ভালোবাসেন যে ও যাই করুক আপনি ক্ষমা করে দেন। এটা ভুল কথা। কিন্তু বুরাক যাই করুক আপনি তো শুধু ওর কথাই শোনেন। ওকে কথা বলার সুযোগ দেন, কিন্তু আমাকে দেন না। যাই হোক, বুরাকের প্রতি আপনার এই সহনশীলতার কারণটা কি একটু জানতে পারি? বাজে কথা বলো না। এসব কি যাতা বলছো তুমি? আমি শুধু দেখতে চাইছি আপনার মতো অযৌক্তিক কথাবার্তা বললে এর শেষটা কি দাঁড়ায়। আমি অযৌক্তিক কথাবার্তা বলছি? মানে অনেকটা। ঠিক আছে, আমি আপনাকে অযৌক্তিক কিছু কথা বলছি দেমির স্যার। আপনি চলে যান, গিয়ে আপনার সব রহস্য লুকিয়ে রাখুন যতক্ষণ না আমার দম বন্ধ হয়ে যায়। আপনি সব কিছুর জন্য আমাকে দোষারোপ করলেন, তারপর কি করলেন? বাড়ি থেকে বের হয়ে গেলেন। যে বাড়ি আপনার শৈশবের স্মৃতি জড়িত, যাক ওসব আলাদা ব্যাপার। তারপর কি করলেন? আপনি আপনার এক্সপিরিয়েন্সের কাছে চলে গেলেন, তাই না? তবে এগুলো সবই আমার অযৌক্তিক কথাবার্তা। আপনি বলেন এক আর কাজ হয় অন্য আরেক। আপনি যা খুশি করে যাবেন, আর সেলিন শুধু সবসময় আপনাকে বিশ্বাসী করে যাবে, তাই তো? এই ব্যাপারে আমরা লাঞ্চে কথা বলি। অসম্ভব, আমার অনেক কাজ আছে। সেলিন, কাজ শেষ করো তাহলে। কাজ শেষে আমি আড্ডার সাথে লাঞ্চে যাব। মানে কি ও এখনো এখানে আছে? এখানে আজ ওর সাথে আমার অনেক প্রোগ্রাম আছে।
দেমির স্যার, রাগ করবেন না। আপনার বেশি খারাপ লাগলে এটা ধরুন আর জোরে কোথাও ছুঁড়ে মারুন, অনেক ভালো লাগবে। কেমন? আপনার জন্য শুভকামনা রইল দেমির স্যার। আমাকে ধৈর্য দাও আল্লাহ। মানছি দোষটা আমারই। মেয়েটাকে প্রথমবার দেখেই আমার বোঝা উচিত ছিল যে সে অদ্ভুত মানুষ। এসেছো? মাথা ঠান্ডা হয়েছে? ভেবেছি দুপুরের আগে আসবেই না। আমার অপেক্ষায় ছিলে? এটা কি সত্যি নাকি এমনিতেই বলছো? যা করেছো তা মোটেও ঠিক ছিল না। আমাকে তুমি কোন পরিস্থিতিতে ফেলেছো সেটা বুঝতে পারছো? এটা কি কঠিন ছিল এলুল? প্লিজ বুরাক, থামো। কেন থামবো এলুল? কেন? আমি তোমার সাথে কথা বলতে গিয়েছিলাম। মানছি তখন আমার একটু মাথা গরম ছিল। তাই বলে কি তুমি দেমিরকে ডাকবে? হ্যাঁ, তোমার এক্স বয়ফ্রেন্ডকে ডাকা কি তখন সত্যি খুব দরকার ছিল? আচ্ছা, তাহলে তুমি আমাকে দেমিরের সাথে কথা বলতে শুনেছো, সেজন্যই সেলিনকে ডেকেছিলে, তাই তো? তুমি যা দেখো না, তোমাকে দেখাতে চেয়েছিলাম। তবে তুমি দেখলেও বুঝবে না। দেমির সেলিনকে ভালোবাসে। ওদের মধ্যে হাজার ঝগড়া হলেও তোমার কাছে ফিরে আসবে না। বুরাক, আমি তোমাকে অনেকবার বলেছি ওদের দুজনের মাঝখানে আসার কোনো ইচ্ছেই আমার নেই। তুমি শুধু মুখে বলো দেমির ওর ভালোবাসার মানুষের সাথে সুখে থাক। তো তুমি কি করছো? হ্যাঁ, তুমি সবকিছুকে এভাবে কেন কনফিউজিং করছো? বুরাক, জানো না কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি? কোম্পানির কি অবস্থা ভুলে গেছো? তুমি আমার চেয়ে দেমিরের প্রতি বেশি আগ্রহী। তোমার সমস্যা এই কোম্পানির ঝামেলা নাকি দেমির? আমার সমস্যা ছিল আমার বাবা, আমার সমস্যা ছিল এই কোম্পানি। এর মধ্যে দেমির এসেছে, আর এখন তুমিও জড়িয়ে পড়েছো। আর সবকিছু দেখেও উপেক্ষা করে যাচ্ছ। আমাদের মধ্যে কিছু হয়েছে, কিন্তু তুমি কিছু না হওয়ার ভান করছো এলুল। আমার বিশ্বাস হচ্ছে না আমরা অফিসে বসে এসব আলোচনা করছি। এখন বিশ্বাস হচ্ছে তো? এগুলো দুটো করে কপি করতে হবে, বাকিগুলো এক কপি করে করলেই হবে। এখনই করে দিচ্ছি, এটাই তো। দিরিম ম্যাডাম বলছেন ওনার সোফার সাথে ঝাড়বাতিগুলো ম্যাচ করছে না। সত্যি এটা শুনে আমি খুব অবাক হয়েছি। সেলিন, তুমি ওখানে গিয়ে বোঝার চেষ্টা করো উনি কি বলতে চাইছেন। সেটা কি সম্ভব? কারণ উনি আসলে বোঝাতেই চান না, অযথাই আমাদের হয়রানি করছেন। হাজবেন্ডের উপর রাগ ঝাড়তে না পেরে আমাদের উপর ঝাড়ছেন। তুমি ওখানে যাবে সেলিন? ওখানে গিয়ে লাভ হবে না, সেটাই তো তোমাকে বোঝানোর চেষ্টা করছি। ওনাকে ডিজাইন দেখাতে হবে, ওনার পছন্দ হলে হবে, আর না হলে ওনাকে বলতে হবে আপনি অন্য কোনো কোম্পানির সাথে কথা বলুন। আচ্ছা, তুমি কার উপর রাগ ঝাড়তে না পেরে এখন আমার উপর রাগ ঝাড়ছো সেলিন? মারবে, ওনার অ্যাপয়েন্টমেন্ট নাও, বলো একটা টিম গিয়ে সব নোট করে আনবে। আচ্ছা বেরো। মিস এলুলের সাথে কথা বলেছো? হ্যাঁ, দেমিরের ওই গ্যালারির কাজটার ইন্টেরিয়র ডিজাইনের বাজেট রেডি হয়েছে? না, এটা নিয়ে এখনো কাজ শুরু করিনি, কাজটা তো মাত্রই পেয়েছি। কেন অপেক্ষা করছো ফেরো? আমাদের হাতে 3টাই কাজ আছে। ঠিক আছে, আমি কাজ শুরু করছি। বুরাক, তোমার শুধু একাই রাগ হচ্ছে না, আমি নিজেও খুব রেগে আছি, কিন্তু আমি নিজের রাগকে নিয়ন্ত্রণ করছি। তুমি করো না, নিয়ন্ত্রণের কি দরকার?
কাম ইন। দেমির, তুমি কি ব্যস্ত আছো? দেমির, জানি আমার উপর রেগে আছো। সকালে বুরাকের সাথে কথা হয়েছে। যদি কথা দাও তুমি রাগ করবে না? তোমাকে কোনো কথা দিতে পারবো না, যা বলার এমনিতেই বলো। দেমির দেখো, সেলিনকে বুরাক ফোন করেছে। কাল রাতে তোমার সাথে কথা বলতে শুনেছে। তোমাকে বাসায় ডেকেছি, বিষয়টাও ভুল বুঝেছে, কিন্তু তখনও একদমই স্বাভাবিক ছিল না। ওর সাথে রাগ করো না প্লিজ। কোম্পানি ডুবতে বসেছে আর আমরা কিছুই করতে পারছি না। সবাই টেনশনে আছি, তারপরও সবাই যেন কেমন অদ্ভুত আচরণ করছি। যদি আমরা বসে কথা বলি। অদ্ভুত আচরণ তোমরা করছো। এসব ছেড়ে দিয়ে মন দিয়ে কাজ করলে এমনি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর কিছু বলবে? আই এম সরি, আমি জানতাম না আপনারা দুজন মিটিং করছেন। আমি কিছুক্ষণ পরে আসছি। আমাদের মিটিং শেষ হয়েছে। কি ব্যাপার, আমাকে মিস করছিলে? এসব কথা বললে চলে যাব। ঠিক আছে, বলো, শুনছি। নিশ্চয়ই কাজের ব্যাপারে? সেটাই তো, কাজের ব্যাপারেই। কারণ আমরা এখন অফিসে, আর তাছাড়া আমরা এখন কাজের ব্যাপারেই কথা বলবো, কারণ আমাদের দুজনের মধ্যে এখন আর কথা বলার মতো কিছু নেই। তাই নাকি? সত্যি নেই? না, নেই। কোনো কথা নেই? নেই। তুমি তো আমাকে কিছু জিজ্ঞেস করতে এসেছিলে। আমাদের কাজের ব্যাপারে। কাজের ব্যাপারে? হ্যাঁ, মানে সেই গ্যালারি, মানে আমি আসলে এখানে আমাদের ওই কাজটা পেয়েছি না, সেটা কখন শেষ করতে হবে আমরা তো কিছুই জানি না। আর আমাদের নতুন ক্লায়েন্ট কোন ডিজাইনটা পছন্দ করেছেন সেটাও জানি না। এটাই প্রশ্ন? হ্যাঁ, এটাই তো কাজেরই প্রশ্ন, আর খুবই যৌক্তিক কিছু প্রশ্ন। তার মানে তুমি জেলাস ফিল হচ্ছিল বলে এখানে আসোনি, তাই তো? হায় আল্লাহ, কি হাস্যকর কথা বলছো। আরে না, এটা কোনো হাস্যকর কথা না, এটা খুব বাজে একটা কথা। হ্যাঁ সত্যি, খুবই খারাপ একটা কথা। ভাবতেই পারছি না। আচ্ছা, আমি কেন জেলাস ফিল করতে যাব? এটা তোমার রুম, এখানে তুমি যা খুশি তা করতে পারো। আর এখানে ভালো না লাগলে আজ এই বাড়ি, কাল ওই বাড়ি, যেখানে খুশি সেখানে যাও। দেমির এরান্দিল আকাশে উঠছে, তাকে কে আটকাতে পারে? আচ্ছা, এখন সরে যাও, আমি যাব। প্রশ্নের জবাব না নিই? আসলে প্রশ্নগুলোর জবাব দিয়ে দাও। প্রশ্নগুলোর জবাব হলো রুমে ভালো না লাগলে, হ্যাঁ ভালো লাগছে না, সেটা তোমার জন্যই। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই